প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দর্শন তৃতীয় সেমিস্টার মেজরের প্রশ্ন এবং উত্তর, যেটি পাশ্চাত্য দর্শন MJC 4 থেকে। দেখো, আজকের প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, লক কিভাবে মুখ্য ও গৌণ গুণগুলোর পার্থক্য করেছেন আলোচনা করো এবং তা কতটা সন্তোষজনক বিশ্লেষণ করো। উত্তর দেখো, কোনো বিষয়ের আমাদের মনে ধারণা উৎপন্ন করার ক্ষমতাকে লক গুণ নামে অভিহিত করেছেন। যেমন একটি তুষার গোলক আমাদের মনে শুভ্রতা, শীতলতা এবং গোলাকৃতি ধারণা উৎপন্ন করে। তুষার গোলকের এই ধারণাগুলি উৎপন্ন করার ক্ষমতাকে গুণ বলা হয় এবং আমাদের বোধ শক্তির কাছে যখন এগুলি সংবেদন প্রত্যক্ষণ রূপে উপস্থাপিত হয় তখন তাদের ধারণা নামে অভিহিত করা হয়। লকের মতে বস্তু হচ্ছে কতকগুলি গুণের সমষ্টি। তিনি বস্তুর গুণগুলিকে 3 ভাগে ভাগ করেছেন, যথা মুখ্য গুণ, গৌণ গুণ এবং তৃতীয় স্তরের গুণ বা টারটিয়ারি। মুখ্য গুণ: বস্তুর বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যেও যেসব গুণ বস্তুর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে থাকে তাদের মুখ্য গুণ বলে। কাঠিন্য, বিস্তৃতি, আকার, সংখ্যা, গতি এবং স্থিতি মুখ্য গুণের অন্তর্ভুক্ত। এই জড়বস্তুকে যদি ভাগ করা যায় তবে দেখা যাবে যে প্রত্যেকটি প্রত্যক্ষগোচর বস্তু কণিকার মধ্যে মুখ্য গুণগুলি বিদ্যমান রয়েছে। প্রকৃতপক্ষে এগুলি বস্তুর প্রাথমিক শক্তি। মুখ্য গুণগুলি বস্তুগত, অর্থাৎ এই গুণগুলি ব্যক্তি মনের প্রত্যক্ষ করা বা না করার সাথে সংশ্লিষ্ট নয়। বস্তুত মুখ্য গুণগুলি সকলে একই রকম প্রত্যক্ষ করে। তাছাড়া লকের মতে আমাদের মনের ধারণাগুলির সঙ্গে বস্তুর মুখ্য গুণগুলিরই মিল আছে, অর্থাৎ মুখ্য গুণ হল বস্তুর স্বরূপগত গুণ। গৌণ গুণ: অপরপক্ষে এমন কতগুলি গুণ আছে যেগুলি মুখ্য গুণের সাহায্যে ব্যক্তির মনে বিভিন্ন সংবেদন সৃষ্টি করার শক্তিমান। এই ধরনের গুণকে লক গৌণ গুণ বলেছেন। রং, স্বাদ, গন্ধ, উষ্ণতা, শৈত্য এগুলি গৌণ গুণের অন্তর্গত। লকের মতে গৌণ গুণের ধারণার অনুরূপ কিছুই বাহ্য বস্তুতে নেই। এগুলি ওই বস্তুর প্রাথমিক শক্তির বা মুখ্য গুণের শক্তি। গৌণ গুণগুলি বস্তুগত নয়, এগুলি ব্যক্তিগত, অর্থাৎ ব্যক্তি মনের প্রত্যক্ষণের উপর নির্ভরশীল। বস্তুর গৌণ গুণগুলি এক এক ব্যক্তির কাছে এক এক রকম হতে পারে, অর্থাৎ গৌণ গুণগুলি পরিবর্তনশীল, অর্থাৎ গৌণ গুণগুলি বস্তুর অবিচ্ছেদ্য গুণ নয়। গৌণ গুণগুলি বস্তুর স্বরূপগত নয়, যেহেতু এগুলি বস্তুর সত্তায় নেই। সমালোচনা: 1 নম্বর, লক প্রত্যক্ষের যে ব্যাখ্যা দিয়েছেন তার ভিত্তিতে লক গুণের সঙ্গে গৌণ গুণের এই রকমই পার্থক্য করা যায় না, কেননা লকের মতে প্রত্যক্ষের সাক্ষাৎ বিষয় ধারণা। আমরা বস্তুকে সাক্ষাৎভাবে জানি না, আমরা ধারণার মাধ্যমে জানি। যদি তাই হয় তবে মুখ্য গুণের ধারণার অনুরূপ গুণ যে বস্তুতে আছে এবং গৌণ গুণের ধারণার অনুরূপ গুণ সে বস্তুতে নেই, সেটা জানা যাবে কিভাবে? প্রকৃতপক্ষে ধারণার অতিরিক্ত বস্তু আছে, সেটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় লকের জ্ঞান সম্পর্কিত তত্ত্বে নেই। 2 নম্বর, পরবর্তীকালে বাকলে দেখিয়েছেন যে যেসব যুক্তির ভিত্তিতে লক প্রমাণ করেছেন যে গৌণ গুণগুলি ব্যক্তি সাপেক্ষ, সেই একই যুক্তিতে দেখানো যায় যে মুখ্য গুণগুলিও ব্যক্তি সাপেক্ষ। লকের মতে মুখ্য গুণগুলি স্থায়ী কিন্তু গৌণ গুণগুলি অস্থায়ী বা পরিবর্তনশীল, কিন্তু এই যুক্তি ঠিক নয়। গৌণ গুণগুলি যদি ইন্দ্রিয় নির্ভর হওয়ার জন্য কেবলমাত্র বহু নিরপেক্ষ সংবেদন হয়, তাহলে মুখ্য গুণগুলি সংবেদন ছাড়া কিছুই নয়, কেননা সেগুলিকে ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা হয়। একইভাবে দেখানো যেতে পারে যে মুখ্য গুণগুলি গৌণ গুণগুলির মতো ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়। বস্তু যেমন কারো কাছে লাল এবং কারো কাছে অন্য রকমের মনে হয়, তেমনি একই জিনিস কারো কাছে বড় দেখায়, কারো কাছে ছোট দেখায়। 3 নম্বর, মুখ্য ও গৌণ গুণগুলিকে স্বতন্ত্রভাবে কখনো প্রত্যক্ষ করা যায় না, উভয় গুণকে একত্রেই প্রত্যক্ষ করা হয়। কোনো বস্তুর শুধু বিস্তৃতি রয়েছে অথচ তার রং নেই এমন দেখা যায় না, সে কারণে মুখ্য গুণগুলিকেও গৌণ গুণের ন্যায় সংবেদন বলতে হবে। তাই লকের মুখ্য ও গৌণ গুণের পার্থক্যের ধারণাকে স্বীকার করা যায় না।